এভরিওয়ান, তো আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি মোহাম্মদ জাফর ইকবালের লেখা আধুনিক ইসবের গল্প পার্ট 7। তো আজকে আমি একটি গল্প পড়বো, তো সবাই আমার গল্পটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদের জন্য আধুনিক ইসবের গল্প বা বিজ্ঞানের রহস্যের আরও গল্প নিয়ে আসতে পারি। তো সবাই আমাকে সাপোর্ট করবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমি বইটি ওপেন করে ফেলেছি। এটা ভূমিকা আমি পার্ট 1-এ দেখাতে ভুলে গেছি, তার জন্য আমি দুঃখিত। আর এটা হচ্ছে সূচিপত্র, আমি পার্ট 1-এই দেখিয়েছি। সূচিপত্রে 1 থেকে 51টি গল্প আছে মোট। তো সেখান থেকে আমি পার্ট 5-এ 2 ব্যাঙ দিয়েছি। এখন পার্ট 6-এ নেকড়ে, বাঘ ও ভেড়া শাবক দেব। 30 নম্বর পৃষ্ঠায় আছে সেটি। তো চলুন 30 নম্বর পৃষ্ঠা যাই, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমি নেকড়ে, বাঘ ও ভেড়া শাবক গল্পটি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো চলুন আমি গল্পটি পড়া শুরু করি। নেকড়ে, বাঘ ও ভেড়া শাবক। সনাতন রূপ। একদিন নেকড়ে বাঘ নদীতে পানি খাচ্ছে। হঠাৎ সে দেখতে পায় একটা ছোট ভেড়া শাবকও খানিক দূরে নদীর পানিতে খেলা করছে। ভেড়া শাবকটি দেখে নেকড়ের খুব লোভ হলো, কিন্তু তার ঘাড় মটকানোর আগে একটু ছুতো খুঁজে পাওয়া চাই। তাই সে হুঙ্কার দিয়ে বলল, আমার খাবার পানি কেন তুই নোংরা করছিস? ভেড়ার বাচ্চা বলল, আপনার পানি আমি কেমন করে নোংরা করব? পানির স্রোত তো বইছে উল্টো দিক দিয়ে। এটা আসছে আপনার কাছ থেকে আমার কাছে তো আপনার কাছে যাচ্ছে না। আমার মুখের ওপর কথা, এত বড়! 1 বছর আগে গালি দিয়েছিলি কেন? 1 বছর আগে তো আমি জন্মই হইনি। তোর যদি জন্ম না হয়ে থাকে তাহলে সেটা ছিল তোর বাবা। একই কথা, শাস্তি তোকে পেতেই হবে। এই বলে নেকড়ে বাঘ লাফিয়ে পড়ল ভেড়া শাবকের উপরে, ঘাড় মোটকে খেয়ে ফেলল তাকে। সুবচন। অত্যাচারীরা দুর্লভদের আঘাত করার জন্যে সবসময় কোনো না কোনো ছুতো খুঁজে বের করে। আধুনিক রূপ। একদিন এক নেকড়ে বাঘ নদীতে পানি খাচ্ছে। হঠাৎ দেখতে পেল দূরে একটা নাদুস ভেড়ার বাচ্চা নদীর পানিতে খেলা করছে। ভেড়ার বাচ্চাকে দেখে নেকড়ের মুখে পানি এলো সাথে সাথে। সে 2 পা এগিয়ে লাফিয়ে পড়ল ভেড়ার বাচ্চার ওপর, কামড়ে ধরল তার ঘাড়। ভেড়ার বাচ্চা চিৎকার করে বলল, আমি কি করেছি আমি? কেন তুমি আমাকে ধরেছ? নেকড়ে বলল, কিছুই করিসনি তুই, তাহলে কেন আমাকে ধরেছ? ধরেছি কারণ ইচ্ছে হয়েছে, তোকে আমি খাবো। খাওয়ার ইচ্ছে হলেই তুমি আমাকে খাবে? দেশে আইন নেই, থাকলে আছে, কিন্তু আমার জন্যে আইন নেই। কেন নেই? কারণ আমি সরকারি দলের রাজনীতি করি। ভেড়ার বাচ্চা ভয়ে নেকড়ের দিকে তাকালে নেকড়ে হাহা করে হেসে বলল, শুনে রাখ বেটা, শুধু যে আমি সরকারি দলের রাজনীতি করি তাই না, আমার পরিচিত মন্ত্রী আছে 2 জন। আমার দূর সম্পর্কের এক চাচা আর্মির জেনারেল, মেজো খালু পুলিশের এসপি, আমার বড় ফুপা হাইকোর্টের অ্যাডভোকেট, আমার মামা পার্লামেন্টের এমপি। গুলশানে আর বাড়িধারায় আমার 2টা বাড়ি। ব্যাংকে আমার 1.5 কোটি টাকা। আমার যাই ইচ্ছে হয় তাই করতে পারি। এই বলে নেকড়ে ভেড়ার বাচ্চার ঘাড় মটকে ফেলল। দুর্বচন। সরকারি দলের রাজনীতি করলে যা ইচ্ছে হয় তাই করা যায়। তো গাইস, আমার এই নেকড়ে বাঘ ও ভেড়া শাবক এই গল্পটি ভালো লাগলে আপনারা সবাই আমার এই গল্পটি ভালো লাগলে বা এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টও করতে পারেন চাইলে। তো সবাই আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদের জন্য বিজ্ঞানের রহস্য এবং আধুনিক ইসবের গল্প মোহাম্মদ জাফর ইকবালের লেখা এই 2টি বই থেকে যে কোনো একটি অধ্যায় বিষয় আলোচনা করতে পারি। তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।